গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা। এই যে চা নিয়ে বসেছি। কালকে রাত্রিরেতে পরোটা বানানো হয়েছিল, সেই পরোটা নিয়েছি আর কেক ছিল, সেই কেকটা আজকে খেয়ে নিচ্ছি। আর এই যে চা নিয়ে বসে গেছি, যে চলো খাওয়া দাওয়াটা করে নিই। তারপর চলে এসেছিলাম ছাদে। কালকে দেখো ওই সোয়েটারটা কেচে দিয়েছিলাম, তো সেটাই আজকে আবার আমি মেলে দিলাম। ভালোভাবে শুকনো হয়নি, সোয়েটারটা যেহেতু মোটা। আর বেশ কিছু জিনিসপত্র কেচেছিলাম, তো সেগুলো আবারও মিলে দিচ্ছি নিংড়ে নিয়ে। আর একটু তাড়াহুড়ো করছি, কারণ কি একটু যাব বাজারে, বাজার থেকে এসে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আর দুপুরের দিকে এক জায়গায় বেরোনোর কথা আছে। যদি সেখানে যাই তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার। আর তাই জন্য এখানে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সমস্ত কাজ তো আমাকে একা একাই করতে হবে, আর এগুলো তো আমার নিজেরই কাজ। চলে গেছিলাম বাজারের দিকে, বাজার থেকে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো সবজিগুলো কেটে নিই, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখছো এটা আমাদের গাছের ফুলকপি, চাষের। তার মধ্যে না একটু একটু পোকা হয়ে যায়, ঘরে যেহেতু সেরকম কীটনাশক স্প্রে করা হয় না, তো সেই জন্য তাই ভাবলাম একটু নুন জলে ভিজিয়ে রাখি। এই যে একটু নুন দিয়ে দিলাম, যাতে পোকাগুলো বেরিয়ে যায়। গরম জলে ভাপিয়ে নিলে হতো, বাট নুন জলটা দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিচ্ছি নুনটা। কিছু কিছু পোকা আছে। দেখো এখানে তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। এই যে আমি দুটো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা আমার মিষ্টি ছাড়া খেতে পারে না। আর চিনি দিলে কি হয়, যে বাপের জন্য আলাদা করে সরিয়ে রাখতে হয়, রেখে চিনি দিতে হয়। আর এতটুকু তরকারির কতটাই বা সরিয়ে রাখবো, কে কতটা খাবে তাও তো বুঝতে পারি না। তার থেকে সুগার ফ্রি ট্যাবলেটটা দিয়ে দেওয়াই ভালো, যাতে আলাদা করে আমাকে সরিয়ে রাখতে না হয়। আর আজকে আমরা খাবো বলে আমি আর শাশুড়ি মা দুজনের জন্য বানিয়ে নিয়েছি এখানে একটু স্যুপ। তো গরম গরম স্যুপটা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে দেখো আজকে রান্না করা হয়েছে কড়াই শাক ভাজা আর ফুলকপি আলুর চচ্চড়ি, আর এই যে মাছটার ঝাল। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, আর সেরকম কিছু রান্না করা হয়নি। তারপরে স্নান টান করে চলে এসেছি ছাদে। নেল পলিশটা নিয়ে এসেছি, নেল পলিশটা পরবো বলে। আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা লাল কালার নেল পলিশ আছে বলে। তো যাই হোক আজকে পরলাম। আর হচ্ছে হাতে আমার যে পুড়ে গিয়েছিল, সেই পোড়া দাগটা এখনও রয়ে গেছে, ফোসকাটা। তারপরে এখন খাওয়া দাওয়া করে দুপুরের দিক করে বেরিয়ে পড়েছি আমি আর শাশুড়ি মার। ওই দিক থেকে আমার মা, ভাই, বোন, দিদি সবাই যাবে। আর আজকে আমরা যাচ্ছি দেওয়ানতলার মেলা দেখতে। আমাদের এখানে দেওয়ানতলা বলে একটা জায়গা আছে, সেখানে পৌষ সংক্রান্তির দিন থেকে মেলা শুরু হয়। আর সেখানে দেখো আমরা চলেও এসেছি। এই যে বাতাসা, ফুলমালা আর হচ্ছে সিঁদুর আর একটা ঘোড়া কিনে এখানে পুজো দিতে হয়। আর জায়গাটার নাম দেওয়ানতলা। আসলে ঠাকুরটা মনে হয় দেওয়ান সাহেব বা কিছু একটা ঠাকুর, তা না হলে পীর ঠাকুর। আর আমরা যতদূর জানি যে পীর ঠাকুরটা হচ্ছে হিন্দু মুসলিম উভয়দেরই ঠাকুর, দেবতা হিসাবে আমরা মানি আর কি। তো এখানে একটা বাঘের মূর্তি ছিল আর একটা ঘোড়ার মূর্তি ছিল। এখানে ঘোড়াটা দিয়ে পুজো দিতে হয় আর পায়ে সিঁদুর টিঁদুর পরিয়ে দিতে হয়। আর এখানের পুজোটা না পুরোহিতরা করেন না, নিজেরাই পুজো দেওয়া হয়। আর এখানে একটা মাজা টাইপও ছিল, তো যেখানে আর কি মাজাতে চাদর টাদর বসানো থাকে মুসলিম কাস্টের, তো সেই সমস্ত কিছু ছিল। সেখানে হচ্ছে ওই কাস্টের মানুষজন পুজো দিচ্ছিল, আর এখানে আমরা হিন্দুরা এই মন্দিরটাতে পুজো দিচ্ছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন পর গেলাম, এটা নিয়ে মাত্র দুবার গেলাম। খুব ছোটোবেলায় একবার গিয়েছিলাম আর এখন একবার গেলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি মেলাতে। আর মেলাতে প্রচুর প্রচুর দোকান বসেছিল। তো এই ছোটো ছোটো রান্নার জিনিসপত্রগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর এই মেলাতে যেটা বিশেষ করে বসে সেটা হচ্ছে মাটির জিনিসপত্র। তো এখানে মাটির কলসি, তারপরে হচ্ছে পালকি, তারপরে নৌকো, এই সমস্ত কিছু বিক্রি হতো ছোটোবেলায় না। আমরা তো আসতাম না, বা মারেও আসতো না, বাট আমাদের পাড়া থেকে যারাই আসতো না কেন, সবাইকে কিন্তু আমার মা আমার জন্য পালকি টালকি করে কিনতে দিত। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত কিছু বিক্রি হচ্ছে। মাটির পুতুল বিক্রি হচ্ছে, তারপরে হচ্ছে বোকা ভাঁড়, কলসি। এখানে মা একটা মাটির কলসি খুঁজছিল, যাতে গরমকালে জলটা রাখতে পারে, জলটা ঠান্ডা থাকে, এই জন্য আর কি। আর আমার শাশুড়ি মা এখানে খুঁজছিল মুড়ি চালা, মুড়ি টুড়ি চালা হয়, সেটাই খুঁজছিল।
ও আর আমি ভেবেছিলাম একটা মাটির বোতল নেবো, বাট সামনে থেকে খুব একটা ভালো লাগলো না, সেই জন্য আমি আর নিইনি। ছোটোবেলায় ওইসবের প্রতি খুব বায়না করতাম, বাট বড় হয়ে ওইসবের প্রতি একটু আকর্ষণটা কমেই গেছে। এখন বাড়ি চলে এসেছি, প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছিলো। এসে সন্ধে টন্ধে দিয়ে চা বানিয়ে নিয়েছি, চা খেতে বসেছি। আর আজকে রোল কিনেছি, মেলায় সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ফুচকা খেয়েছিলাম শুধুমাত্র। তার জন্য বাপি তো বাড়িতে ছিল, বাপি এখন আর পকোড়া খেতে পারে না, বয়স বেড়েছে, দাঁতটা ভেঙে গেছে, সেই জন্য এখন ভাবলাম এটা নরম হবে রোলটা, সেই জন্য নিয়ে আসলাম। আর আমাদের বাজারের কাছে রোলটা না বেশ বড়ই দেয়, অনেকটা পরিমাণে। আর বাপিমা তো এই রোল খেয়েই ঘুমিয়ে পড়েছে, বলছে কি আমরা আর কিছু খাবো না। আমি খেতে বসেছি এখন সবার শেষে। আর পপকর্ন কিনে এনেছিলাম সেখান থেকেই, মেলা থেকে আর কি, তো এটা খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।